নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যদিও এই আশা করাটাই আমার বৃথা, কারণ যে গরম পড়েছে সেই গরমে কেউ ভালো আশা করে থাকতে পারে না। একমাত্র যার বাড়িতে অনেক গাছ উঠোনে ছাওয়া পড়ে তারাই পারবে হয়তো একটু ভালো থাকতে। আমরা তো নাই, আমরা শহরবাসীরা তো গাছগাছালিও দেখতে পাচ্ছি না, বাইরে রোদের সঙ্গে জুঝতেও পাচ্ছি না। যাই হোক, এই গরমে আমি কুকিং ভিডিও একদম করতে পারছি না, কারণ না ভীষণ গরম লাগছে, ঘেমে চুমে জল হয়ে যাচ্ছে। আমার ক্যামেরা ধরার লোক নেই, আমাকেই মানে ক্যামেরাটা ধরে কুকিং করতে হয়, সেক্ষেত্রে ফোন হাত ঘেমে যাচ্ছে। তার জন্য আজকে আমার কি কি রান্না হয়েছে আমি সেইগুলো তো তোমাদের দেখাতেই পারি, তাই সেগুলোই দেখাবো। গরম গরম ভাত, যথারীতি তোমরা জানো আমি গরম ভাতই আমার অলওয়েজ থাকে, কারণ ভাতটা আমি একটুখানি পরেই নামাই। আর আজকে নিরামিষ, সোমবার, বাবার বার, তাই রান্না হয়েছে যেই নবরত্ন যে সবজি শস্যদানাগুলো রান্না করি আমি সেইগুলো, এর মধ্যে একটু ঘুগনির মটর দিয়ে ঘুগনির মতন করেই করেছি, নিরামিষ ঘুগনি যেরকম করে সেই রকম রেসিপিতেই করেছি। এর রেসিপি তোমাদের আমি আগে দেখিয়েছি। মোচা, নিরামিষ মোচা, ছোলা দিয়ে আলু দিয়ে, তবে ছোলার সংখ্যা খুব কম, আমার বর বেছে বেছে ছোলাগুলো খেয়ে নিয়েছে। ছোলা আর এই যে কুলের চাটনি। তোমরা বলবে এই গরমের মধ্যে যখন এত সস্তা আম, তখন আমি কেন কুলের চাটনি করেছি। কুলের চাটনির কালারটাও খুব সুন্দর এসছে এবং খেতেও ভালো হয়েছে, কারণ আমি একটুখানি কুল কিনেছিলাম শীতকালে আচার করব বলে, সেই কুলগুলো রেখে রেখে শুকিয়ে একদম নষ্ট হয়ে যাচ্ছিলো, তার থেকেই বেছে কয়েকটা কুল নিয়ে আজকে চাটনি করে ফেললাম। অ্যাটলিস্ট আজকে আম নেই ঘরে, আর নিরামিষ দিনে একটু মানে লাস্ট পাতে একটু চাটনি হলে ভালো লাগে আমার। ভাবলাম শুধু শুধু কেন নষ্ট করব, দেখি কিছু ইউজ করা যায় কিনা। দেখলাম ভালোভাবেই চাটনি হয়ে গেল, আর দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো লাগছে। এটা 2-3 দিন আমার। তো আজকে আমার মেনু এই ভাত, দু রকমের নিরামিষ তরকারি আর কুলের চাটনি। ভিডিওটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই 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 একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এই গরমের মধ্যেও যারা আমরা ভিডিও বানাই তোমাদের জন্য, তোমাদের ছাড়ি একটু সাপোর্ট যদি না করো তাহলে আর ইচ্ছা করবে না। তো প্লিজ সাথে থেকো, আর যারা সাবস্ক্রাইব করো তাদের তো অবশ্যই অবশ্যই অনেক থ্যাংক ইউ। আর প্লিজ অনেক জল খেও। সামারের যে ফুডগুলো পাওয়া যায় সস্তা, মানে যেটাকে সিজন ফুড বলে, এখন তরমুজটা পাওয়া যায়, তরমুজ, ফ্রুটি, এখন বেল পেকেছে, এই ফলগুলো খেয়েও নিজেদের শরীরের খেয়াল রেখো। আর আমাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা সুস্থ থাকলে পরেই আমাদের ভিউয়ার্সরা সুস্থ থাকলেই আমরা সুস্থ। তো আজকের মতন টাটা।